বরবটি দিয়ে আলু দিয়ে একটা সবজির রসা করব। বরবটিটাকে যে লেড়ে রেখে দিয়েছি, আর এই যে আলুটা লাড়ছি, আলুর সাথে একবারে 5 ফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে যে লাড়ছি, টমেটোটা একটু গলা গলা হয়ে গেলে, এই যে গলা গলা হয়ে গেছে, তাইতে যে বান্নাটা বেটে রেখেছিলাম সাদা সর্ষে আর একটু সাদা পোস্ত আর লঙ্কা একদম শিলে বেটে আর এটা দিয়ে দিচ্ছি। সিম্পল সবজি তৈরি করছি, একদম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আজ অনেক বেলা হয়ে গেছে, গোবিন্দকে সেবা দিতে হবে, সেই জন্য এক তরকারি সবজি ভাতই গোবিন্দকে দেবো। এটা একটু কষানোর জন্য রাখছি, সেটা কষাতে দিয়ে যে এসছি গোবিন্দর কাছে, বলি বাবা একটু দেরি হয়ে যাচ্ছে, তোমরা একটু শান্ত হয়ে বসো, বেলা হয়ে গেছে, আজকে কত মুখ ঝুলি ফেলেছে। এই দেখো আমার গোপাল সোনা কেমন মুখ ঝুলিয়ে বসে আছে, অনেক দেরি হয়ে গেছে। তাই জন্যে আমি, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি কাজ করেছিলাম, তাই তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো আমার কাজ করতে হবে, কাজ না করলে কি করে চলবে সংসার। তুমি তো আমাকে এইভাবেই চালাচ্ছ, যা করছো তোমরাই করছো, আমি তো করার কিছু নয়, যেমনভাবে তুমি আমাকে করাচ্ছ আমি তেমনভাবেই করছি। বাবা রাগ করো না, চলো আবার দেখি রান্না কেমন। দেখো কেমন রসটা মরে মরে গেছে, আর কষাচ্ছি, যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর যে কষে গেলে আর একটু তেল ছেড়ে যাবে, আর গা দিয়ে যে তেল দিয়েছিলাম না, তেলটা গা দিয়ে সরে সরে চলে আসবে, তখন জানবে যে কষা হয়ে গেছে। দেখো এই সবজিটা খুব সুন্দর তৈরি হয়, এরকম সাদা সিম্পল, কেন এখন করা সবেই তো ভেজাল, বেশি তেল মশলা খেলে শরীর খারাপ করবে, আর অল্প তেল মশলা খেলে শরীর ভালো থাকবে, তাই না? দেখো, দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। সবজি আপনারাও বানিয়ে খাবেন, কেমন টেস্টি হয়েছে বলবে। হ্যাঁ, আমার গোবিন্দ তো খুব টেস্টি, আমার গোবিন্দ আমি যেমন করেই রান্না করি না কেন, আমার হাতে কিছুই নাই, আমার গোবিন্দ সেটা খুব তৃপ্তি করে পায় প্রসাদটা। হ্যাঁ, এ দেখো তেল ছেড়ে গেছে আস্তে আস্তে। হ্যাঁ, এবারে আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটে উঠলে আর ওই এটা দিয়ে দেবো বরবটিটা, আর এই বাটিটা একটু ধুয়ে, এই বাটিটা একটু জল দিয়ে ধুয়ে আর দিয়ে দিই, যে যেমনভাবে এটাকে রসা রাখবে সেইভাবে জল দিয়ে দিবে। আলু কেমন সিদ্ধ হয়ে গেছে, সব গলা গলা হয়ে গেছে, এটা খালি একটু ফুটে উঠবে, আর বরবটিটায় যে ভাজাই আছে দিয়ে দেবো, আয়াতে হয়ে যাবে। আমি একটু বেশি করে জল দিয়ে রাখছি, কেননা এটাই হচ্ছে রসায় হবে। এখানে অন্ন রান্না করে ফেলেছি, অন্ন হয়ে গেছে, আর এবারে সবজিটা হলেই আমি গোপালকে দিয়ে দেবো। আর আমি কালকে বাজারে গেছিলাম গোপালের জন্য, যে মতিচুর লাড্ডু আর এই ভাপড় বড়িটা কিনে নিয়ে এসেছি, কেন গোপালকে আমাকে 5 বার সেবা দিতে হয়, তো সব সময় তো আর রান্না করে দিতে পারি না, কেন রান্না করে দিলে সবথেকে ভালো হয়। গোবিন্দরা রান্না প্রসাদ পেতেই সবথেকে ভালোবাসে, নিজের হাতে করে দিলে সেটাই ভালো, কিন্তু কি করব, সময় পাচ্ছি নি, কাজ করি তো। এই রেখেছি, এই যে 1 প্যাকেট হয়েছে, এখন এই 3 প্যাকেট বাকি আছে, সেই জন্যে হচ্ছে কি কিনে নিয়ে এসে দিচ্ছি। হ্যাঁ, সকালবেলা একটা দিয়েছি, 4টে নিয়ে এসছে না, আর এইটা বিকালবেলা দেবো, বলি বিকালবেলা দুটো দুটো করে দেবো, তো 2 দিন 4 দিন হয়ে যাবে। ঝুড়ি ভাজাটা এনেছিলাম, ঝুড়ি ভাজাটা এই যে দিয়ে দিয়ে শেষ হয়ে এসছে, একটুখানি আছে, আমি বলি দেখাই তবু কেমন করে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি দিই রাত্রেবেলা, হ্যাঁ রুটি দিই, এটা দিয়ে খেতে ভালো লাগে। এবার সবজিটা কেমন ফুটে গেছে, এবার এই সবজিটাই এইগুলো দিয়ে দেবো। দেখো আজকে দুপুরে আমি এইটুকুনি রান্না করেছি, কেননা অনেক দেরি হয়ে গেছে, আমি কাজ করেছিলাম তো, কাজটা দেখাচ্ছি দাঁড়া, এটা রান্নাটা ঢেলে দিয়ে যাই। কাজটা করেছিলাম ওখানে করতে করতে উঠে আর রান্না করতে লেগেছি, এখানে এই কাজগুলো করেছিলাম করতে করতে উঠে যেয়ে আবার রান্না করতে লেগেছি। আমি আবার এলাম গোপাল সোনার একটু রাগ ভাঙাতে, যে বাবা হয়েই এসছে আর একটু বাকি আছে, তোমাদের এইগুলো খুলে দিই, তোমরা তো সেবা করবে, রেডি করে দিই তাড়াতাড়ি করে, আর তোমরা সেবা করে নেবে, সেবা করে দিয়ে শয়ন দিয়ে দেবো। রাগ করো না বাবু, মাই তো করছে, তুমি তো জানো, তুমি তো অন্তর্যামী আমার সোনা, আমার রাধে, আমার এটা রাধে পেয়ারে, এটা আমার বদলাও, আরে রাধারানী, আরে কানাই, আরে আমার রাজগোপাল, ওরে বাবরে রাজগোপাল আমার, হু হু, খুব খিদে পেয়েছে, আমার পেটে খিদে পেয়েছে, ওলে বাবালে ওলে বাবালে, বাঁশি রেখে দাও, বাঁশি রেখে দাও, বাঁশি রেখে দিয়ে এই যে এবার মুখ হাত চরণ সব ধৌত করাবো, দিয়ে ভোগ দেবো, ঠিক আছে? দেখো কেমন সুন্দর রসটা মরে মরে গেছে, এবারে হয়ে গেছে, নামিয়ে দেবো, নামিয়ে একটু ঠান্ডা করে আর গোপালকে সেবা দিয়ে দেবো। গোপাল তো এত গরম পেতে পারবে না, ঠান্ডা না করলে। হ্যাঁ, রসটা এবারে মরেই গেল, আমি এইদিকে একটু চলে গেছি আর মরে গেল, মরে গেছে। ফ্যানের হাওয়া
হাওয়াতে একটু ঠান্ডা করে নিচ্ছি। এই তো গরম না, খুব গরম লাগবে, তো ফ্যানের হাওয়ায় ঠান্ডা হয়ে গেলে তারপরে এবারে রান্না শেষ। গোপালকে ভোগ দর্শন করে দিয়েছে, আর এখানটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে এই যে ভোগ দর্শনটা দেখাবো। আপনার ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, এই জন্য ভোগ দর্শনটা আপনাদেরকে দেখাবো। আর এখানটা পরিষ্কার করে রান্না হয়ে গেলে পরিষ্কার করে নিতে হয়। এই যে আজকে আমার শিক্ষার্থীদের সাহিত্য, এইটা আমাদের এখন প্রভুজি আমার দিকে শিক্ষা দিয়েছে। 4টে ক্লাস হয়ে গেছে, আর আমি প্রিন্ট আউট বার করে নিয়ে এসে একটু ফুল দিয়ে পুজো করে দিচ্ছি, যে আমি যেন ভালো করে এটা মুখস্থ করে হৃদয়ঙ্গ করে রাখতে পারি। হে গুরুদেব, তুমি কৃপা করো, আর আমি যেন এই ধর্ম আর যতদিন বেঁচে থাকবো, যতদিন সূর্য চন্দ্র যতদিন চোখে দেখতে পাবো, ততদিন যেন আমি এইটা হৃদয়ঙ্গ করে রাখতে পারি। আমাকে কৃপা করো শিলা প্রভুপাত। এই যে আমার লালারা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দেখো পর্দা খুলে দিয়েছি, আমার গোপালরা পেয়ে গেছে। আপনারা ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। যথা বিধি ভোগ লাগিয়ে দিয়েছি, আর গোপালরা কত সুন্দর পেয়ে একদম হাসি করছে, হাসি করতে ভালো লাগছে এখন দেখতে, তাই না সোনা? খেয়েছো, পেট লেগেছে, পেটে ভরেছে? একটু জল খেলা দেখি, একটু জল খেলা, গুটু করে জল খেলা, অনেক গরম, জল খেলিলে ভালো, তাই না? জল খেতে হয়। তোমরা তো খাবার পরে জল খাও, জল খেতে হয় না? খেলা, হ্যাঁ সোনা আমার, নন্দ আমার। এবার এখানটা পরিষ্কার করে দেবো। দেখো এটা শিলা প্রভুপাত গুরু পরম্পরা সবাই আছে, সবার কাছে অফার করে দিনু। সবাই মিলে আমাকে কৃপা আশীর্বাদ করো, আমি যেন সদ্গুরুর দীক্ষাপ্রাপ্ত হতে পারি।